সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রোজা থেকে ইফতারিতে শরবতের জুড়ি নেই। আজকে এমন একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনার মন ঠান্ডা করবে, সাথে সাথে আপনার পেটটাকেও ঠান্ডা রাখবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নেই। আমি একটি বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিড়া। চিড়াগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এতে যাতে ধানের খোসা না থাকে। এরপর আমি এটাতে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য, তাহলেই কিন্তু চিড়াটা নরম হয়ে যাবে। পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটি ব্লেন্ডার জগে এটাকে তুলে নিচ্ছি। দর্শক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন আর পুরো রেসিপিটি দেখতে থাকুন। চিড়াগুলো দেয়া হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনিটাকে বাড়িয়ে দেবেন। এরপর এটাকে ঢেকে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। ভালোভাবে ব্লেন্ড হওয়ার সুবিধার্থে কম করে পানি দিয়েছি। এবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস শরবত বানিয়েছি এবং সে অনুযায়ী এখানে পানিটা দিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন পানি দেবার পর এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন পরে যে পানিটুকু দিয়েছি সেটা দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন শরবতটা পরিবেশনের জন্য গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি এবং তারপর এখানে শরবতটা ঢেলে দিচ্ছি। আপনারা যদি শরবত বানিয়ে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আইস কিউব দেওয়ার প্রয়োজন নেই। আবার যদি মনে করেন যে ঠান্ডা পানি দিয়ে বানাবো তাহলে কিন্তু এই অতিরিক্ত আইসটা দেবার দরকার নেই। এরপর এটাকে আমি লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি। দর্শক, শুধু ইফতারিতে নয়, আপনারা যদি অন্য সময় এটা খান তাহলেও কিন্তু আপনাদের এটা খুবই উপকারে আসবে। এটা পেট ঠান্ডা রাখবে। আর লেবুর যে ভিটামিন সি তার তো উপকারিতা আছেই। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।